প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোম নিয়ে। তার আগে আমরা জানবো যে এই ইলিওটিবিয়াল ব্যান্ড বিষয়টি কি সেটি। ইলিওটিবিয়াল ব্যান্ড হচ্ছে একটি শক্ত কানেকটিভ টিস্যু, যেটি আমাদের পেলভিসের উপর থেকে শুরু করে আমাদের হাঁটুর বাহিরের অংশে এসে অ্যাটাচমেন্ট হয়েছে টিবিয়ার উপরের অংশে বাহিরের পাশে। এটাকে বলা হয় ইলিওটিবিয়াল ব্যান্ড, একটা শক্ত কানেকটিভ টিস্যু। এবং এই ইলিওটিবিয়াল ব্যান্ড আমাদের হাঁটুর জয়েন্টটাকে স্টেবিলাইজ করতে সহায়তা করে। তো এই ইলিওটিবিয়াল ব্যান্ড যখন ডিসফাংশন হয় বা টাইট হয়ে যায়, তখন এটাকে বলা হয় ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোম। এটা সাধারণত দেখা যায় যে যারা স্পোর্টসম্যান, বিশেষ করে যারা রানার বা দৌড়বিদ, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। তাছাড়া যারা সাইক্লিং বেশি করেন তাদের ক্ষেত্রে হতে পারে, যারা বাস্কেটবল খেলেন তাদের ক্ষেত্রে হতে পারে, যারা এরকম হকি খেলেন তাদের হতে পারে। এরকম অনেক খেলোয়াড় আছে যারা দৌড়াদৌড়ির সাথে রিলেটেড বেশি, তাদের ক্ষেত্রে বেশি হয়। তাছাড়াও এমনি সাধারণ যারা আছে তাদের ক্ষেত্রেও হতে পারে, বিশেষ করে যারা বেশি সিঁড়ি বেয়ে ওঠানামা করেন তাদের ক্ষেত্রে হতে পারে। যদি অনুপযুক্ত জুতা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে হতে পারে। পায়ের যদি কোনো ডিফর্মিটি থাকে তাহলেও এই ধরনের ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোম হতে পারে। তো এই ধরনের ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোম হলে সাধারণত রোগীরা দেখা যায় যে কমপ্লেইন করে, যখন হাঁটতে যায় বা দৌড়াতে যায় তখন হাঁটুর বাহিরের অংশে ব্যথাটা বেশি হয়। এবং আমাদের হাঁটুতে যে ইনজুরিগুলি হয় এর মধ্যে ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোম কিন্তু খুব মোস্ট কমন একটা ইনজুরি। তো এই ধরনের ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোম হলে আমরা সাধারণত কি ধরনের চিকিৎসা আমরা করতে পারি? এই ধরনের ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোমের ক্ষেত্রে, অর্থাৎ হাঁটুর বাহিরের অংশে বা ল্যাটারাল নি পেন যাদের আছে তাদের ক্ষেত্রে যেটি করা দরকার, অ্যাকুয়েট স্টেজে একটু বিশ্রাম নেওয়া বা ব্যথানাশক ওষুধ খাওয়া, একটু কোল্ড কম্প্রেশন অনেকটা কার্যকরী ভূমিকা রাখে। এবং ক্রনিক স্টেজে যে দেখা যায় যে এই ক্ষেত্রে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ফিজিওথেরাপি কিন্তু খুবই ইফেক্টিভ ভূমিকা রাখে এই ধরনের ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোমের চিকিৎসার ক্ষেত্রে। বিশেষ করে কিছু এক্সারসাইজ, যেমন আপনার স্ট্রেচিং এক্সারসাইজ, স্ট্রেংথেনিং এক্সারসাইজের মাধ্যমে আপনার এই ব্যান্ডটাকে ফ্লেক্সিবল করা এবং অ্যাসোসিয়েট যে মাংসপেশিগুলি আছে, ইমব্যালেন্স মাংসপেশিগুলি আছে, সেই মাংসপেশিগুলিকে শক্তিশালী করা, বিশেষ করে আমাদের যে হিপ মাসল আছে এবং হ্যামস্ট্রিং মাসল আছে সেগুলিকে, গ্লুটিয়াল মাসলগুলিকে আপনার স্ট্রেংথেন করা বা শক্তিশালী করা। এবং কিছু ম্যানুয়াল থেরাপি খুবই ইফেক্টিভ বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যেমন ধরেন সফট টিস্যু মোবিলাইজেশন এবং যেমন মায়োফেশিয়াল রিলিজ টেকনিক, ট্রিগার পয়েন্ট রিলিজ টেকনিক, এগুলি কিন্তু আপনার ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোমের চিকিৎসার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা রাখে। এবং সাথে কিছু মোবিলাইজেশন টেকনিক, কারণ যখন ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোম হয় তখন কিন্তু জয়েন্টের মধ্যেও কিছুটা রেস্ট্রিকশন থাকে, বিশেষ করে নি জয়েন্টের মধ্যে, এবং অনেক সময় দেখা যায় হিপ জয়েন্ট মুভমেন্টেও কিছুটা রেস্ট্রিকশন থাকে। সেই ক্ষেত্রে যদি আমরা জয়েন্ট মোবিলাইজেশন করি তাহলে কিন্তু আমাদের পেইনটা কমে যেতে পারে, আমাদের জয়েন্টটা মোবাইল হবে এবং আমাদের জয়েন্টগুলা ফাংশনিং হবে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের ব্যথায় ভুগছেন, অর্থাৎ হাঁটুর বাহিরের অংশে ব্যথা, দীর্ঘদিন যাবৎ ওষুধ খাচ্ছেন কিন্তু ব্যথা কমতেছে না, আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ মতো এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা প্রপারলি নেন, তাহলে কিন্তু এই ধরনের হাঁটু ব্যথা থেকে বা ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোমের যে পেইন আছে, আপনি হাঁটুর বাহিরের অংশে অর্থাৎ ল্যাটারাল নি পেইন যাদের আছে তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু খুব ভালো সফলভাবে আপনারা চিকিৎসা নিতে পারেন একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই সমস্যায় ভুগছেন অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।